ইরানের পর এবার নতুন শত্রু খুঁজছে যুদ্ধবাজি ইসরায়েল। নতুন শত্রু হিসেবে এরই মধ্যে সিরিয়া ও তুরস্কের নাম উঠে এসেছে ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের কণ্ঠে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী এক মন্ত্রী বলেছেন, আজ হোক কাল হোক ইসরায়েলকে তুরস্ক ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। রাতারাতি ইরানের ক্ষমতা পরিবর্তন করে দেশটিতে নিজেদের মদতপুষ্ট সরকার বসানো ও ইরানের সমৃদ্ধ করা 400 কেজি ইউরেনিয়াম দখল করার স্বপ্ন দেখিয়ে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছিলেন নেতানিয়াহু। 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলার ক্ষেত্রে মিলেছিল দুই বন্ধু রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু নেতানিয়াহুর চাওয়া ছিল আরও বেশি কিছু। সিরিয়ার গোলান মালভূমি ও লেবাননের দক্ষিণাঞ্চল দখলে নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়ার স্বপ্ন ছিল নেতানিয়াহুর। কিন্তু প্রবল প্রতিরোধ ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মধ্য দিয়ে নেতানিয়াহুর সেই স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। তারপরও থামছে না ইসরায়েলের ষড়যন্ত্র। এবার সিরিয়ার সাথে যুদ্ধের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী মন্ত্রী আমিচাই চিকলি। নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রবাসী বিষয়ক এই মন্ত্রী বলেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে তুরস্ক ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে। তার মতে মধ্যপ্রাচ্যে সিরিয়া, তুরস্ক, কাতার ও পাকিস্তান মিলে একটি উগ্র সুন্নি অক্ষ গড়ে উঠছে। মজার ব্যাপার হলো, এখন ইরানের চাইতেও নতুন এই অক্ষ নিয়েই নাকি ইসরায়েল বেশি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান বড় ধরনের কিছু সাফল্য অর্জন করেছে, এটা ঠিক। কিন্তু এর চেয়েও অনেক বেশি উদ্বেগের বিষয় হলো মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা নতুন অক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তান ও তুরস্ক ভূমিকা রাখার মধ্য দিয়ে এই নতুন জোটের অংশ হয়ে উঠেছে। পাকিস্তান ও তুরস্ক হলো ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু, যারা আবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্য হুমকি স্বরূপ। ইসরায়েলকে অবশ্যই এই হামলা থামাতে হবে। জবাবে তুরস্ককে নতুন ইরান বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো। কিন্তু সামরিক সক্ষমতায় তুরস্ক ইরানের চাইতেও বেশি কিছু। চলতি বছরই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। তাদের হাতে আছে ক্ষেপণাস্ত্রবাহী পাইলটবিহীন যুদ্ধ বিমান, আছে ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। আসছে বছরই নিজেদের তৈরি প্রথম রণতরী মুগেম উদ্বোধন করতে যাচ্ছে তুরস্ক, যা হবে ফ্রান্সের রণতরী দ্য গলের চাইতেও কয়েক গুণ বড়। ইফাতিরা, স্টার নিউজ।